বর্ষাকালে গ্রামের সকলে মিলে এই জমির জমা জলে মাছ মারার যে আনন্দ, সেটা কিন্তু শহরের মানুষরা কখনোই ফিল করতে পারবে না। এবং সেই আনন্দটাকেই একটু আপনাদের সামনে তুলে ধরি। এই দেখুন কত কত মানুষ, আর এখানে কিন্তু সব যেই লোকাল মাছগুলো হয় অর্থাৎ ওই মাঠের মধ্যে সেটা ধরছে। আমিও কিন্তু ধরেছি, প্রায় ধরুন 700 থেকে 800 গ্রাম মাছ ধরেছি। এই মাছগুলো কিন্তু মেনলি গ্রামের যত ঝিল বিল আছে সেইখান থেকেই আসে। অর্থাৎ বর্ষাকালে যখন প্রচুর জল হয়, এই জলটা যখন 1-1.5 মাস একটু জমা থাকে এবং তারপরে যখন ধানের রোয়া লাগানোর জন্য চাষ করা হয়, তখনই কিন্তু এইখানে এই মাছগুলো পাওয়া যায়। এবং এমনি সময় কিন্তু এটা পাওয়া মুশকিল, কারণ এমনি সময় ধরা যায় না। যখন এরকম ট্রাক্টর চালায় সেই সময় মাছগুলোকে বেশি করে পাওয়া পসিবল হয়। ট্রাক্টর চালাচ্ছে, সেটার যেই ওয়েভ থাকে ওই ওয়েভে কিন্তু মাছগুলো বেরিয়ে আসে। এই দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে, বিশেষ করে পুঁটি মাছ। সব কিন্তু বহুত বড় বড় পুঁটি। এই দেখো মাগুরের সাইজ দেখো। এগুলা মাছ কি বাজারে থরি বাবা? কিভাবে ধরলি ভাই? হাত দিয়ে বাহ। এই দেখো কতগুলা মাছ মারছে দেখবা, ভর্তি মাছ। এই দেখো এগুলা মেনলি ছাটি, তারপরে পুঁটি, এইসব মাছ। সবগুলো একা একা ধরছিস? হ্যাঁ, হাত দিয়ে? তুই ফাঁকা কর। এখানে কয়, এখানে তো 2 কেজি মাছ হবে। 2 কেজি মাছ একা একা ধরছিস? এই দেখো এগুলো হচ্ছে ছাটি মাছ। হ্যাঁ দেখো, গ্রামে কিন্তু ইউজুয়ালি সবাই সবসময় মাছ মারে, ঠিক আছে, কিন্তু আমার সেরকম সময় হয়ে ওঠে না, কারণ আমি সেরকম একটা বাড়ির আশেপাশে থাকতে পারি না, বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন দিকে থাকি। তো আমি প্রায় আজকে 7 থেকে 8 বছর পরে মাছ মারলাম এবং ভালো লাগে। গ্রামের ছেলে হয়ে যদি এরকম মাছ না মারলাম তাহলে আর কি করলাম। এখানে মাছ পাওয়ার থেকে মাছ ধরার আনন্দটা বেশি মজাদার। যারা গ্রামে থাকে তারা এটা রিলেট করতে পারবে। তুমি কখনো এরকম করে মাছ ধরেছো নাকি? কমেন্ট করে জানাও তো।